বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা মেনলি চ্যাপ্টার 11 শিগলির বুক চ্যাপ্টার 11 রোলিং কন্ট্যাক্ট বেয়ারিংস আমরা এটা নিয়ে মেনলি আজকে তিনটা কোশ্চেন সলভ করব। আমাদের ক্লাস নোটে অ্যাকচুয়ালি যে তিনটা কোশ্চেন করানো হয়েছিল প্র্যাকটিস, আমরা আসলে সেই তিনটা কোশ্চেনই সলভ করব। পাশাপাশি আমাদের আসলে সিটিতেও অনেকেরই প্রবলেম হয়েছে, তো সিটি পরীক্ষাতে যে কোশ্চেন দেওয়া ছিল ওটা আসলে যেটা আমি খেয়াল করলাম যে আসলে এটা ক্লাস নোটস এর যে লেকচার সেটার সাথে আসলে অনেকটা মিলে যায়। তো আমি সিটি কোয়েশ্চেনটা দেখবো না, ওটা তো আসলে সলিউশন করে দেওয়াই আছে ঠিকভাবে। বাট এখানে যে তিনটা এক্সাম্পল আমি দেখাবো, তো এই তিনটা এক্সাম্পল সলভ করলে আই থিঙ্ক সিটির কোয়েশ্চেনটাও বুঝতে সহজ হবে, আর বাকিটা আসলে প্র্যাকটিস করলে নিজেরই বাকিটা হয়ে যাবে। তো যেটা প্রবলেম সেটা হলো যে বুকের সাথে আসলে রোলিং কন্ট্রাক্ট বিয়ারিং এর যে ক্লাস নোট সেটার সাথে আসলে অনেক কন্ট্রোভার্সি দেখলাম, যে মানে অনেক কিছু মিলতেছে না। তো আমি অ্যাকচুয়ালি ক্লাস নোটটাকে ফলো করে ট্রাই করতেছি, অ্যাজ বিকজ অফ আমাদের স্যার তো আসলে ক্লাস নোটটাই মেনলি সে দেখবে। সে তো আসলে বইটাকে তেমন একটা দেখবে না। তো যাই হোক, এখন আমি আসলে কথা না বাড়িয়ে আমি আসলে কোয়েশ্চেন ওয়ানে চলে যাচ্ছি। সো আচ্ছা, কোয়েশ্চেন ওয়ানে যাওয়ার আগে আসলে কিছু জিনিস দেখায় রাখি, যেমন এটা হচ্ছে আমাদের বুকের পিডিএফ, আমাদের চ্যাপ্টারটা। তো আমি এখানে কিছু জিনিস আপনার হচ্ছে বক্স করে রাখছি যেগুলো হচ্ছে আমাদের দরকার হবে। যেমন হচ্ছে এই কোয়েশনটা, আমি যদি এখান থেকে আসি, যে এখানে হচ্ছে আমাদের বেয়ারিং লোড লাইফ রেটেড রিলায়েবিলিটি, ঠিক আছে। আমাদের এখান থেকে যে টপিকটা আপনি যদি একটু এটাকে একটু মানে স্টাডি করেন, তাহলে আপনি বেশ কিছু জিনিস আপনি জানতে পারবেন। তো আসলে আমি থিওরি জিনিসটাকে অ্যাভয়েড করার ট্রাই করতেছি, অ্যাজ বিকজ অফ আমাদের এই যেহেতু এক্সামটাই এখন চলে আসছে, সো এখন আসলে থিওরি ডিসকাস করে আপনাদের টাইম নষ্ট হবে আর ভিডিওটা বড় হয়ে যাবে। তো আমি আসলে ডিরেক্টলি ম্যাথে চলে যাচ্ছি। আর এখানে যে পয়েন্টগুলো আপনাদের মাথায় রাখতে হবে, যেমন হচ্ছে এ ইজ ইকুয়াল টু 3 ফর বল বিয়ারিংস, ঠিক আছে, এখানে যে এটা আছে। এরপরে হলো এ ইজ 10/3 ফর রোলার বিয়ারিংস, এটা আসলে সিলিন্ড্রিক্যাল শেপের ক্ষেত্রে এই জিনিসটা আমরা ইউজ করতে পারি। এখানে বিভিন্ন রকম ক্যাটালগ লোড রেটিং, আমরা আসলে এই ক্যাটালগ লোড রেটিং এগুলো আমাদের অনেক বের করতে হতে পারে। তো আমরা আসলে এই জিনিসটা মাথায় রাখবো। ওকে, এরপরে এখানে যে ইকুয়েশনটা, যে এফ এল ইজ ইকুয়াল এফ এল টু দি পাওয়ার 1/a কনস্ট্যান্ট, ওখান থেকে যে আমরা ইকুয়েশনটা পাচ্ছি 11.2, আমরা এটাকে অনেক জায়গায় ইউজ করবো। এটা ইউজ করে আমরা আসলে সব ম্যাথিক সলভ করতে পারবো। এবং হচ্ছে আমরা এই ইকুয়েশনটা ইউজ করবো 11 2b, ঠিক আছে। এল ইজ ইকুয়াল টু 60, দেন হচ্ছে এটা ইটালিক এল এন। তো এখানে এই এলটা হচ্ছে আপনার ঘন্টায় একটা আপনার হচ্ছে বিয়ারিং এর আপনার লাইফ টাইম দেওয়া থাকতে পারে ঘন্টাতে। আর এই এনটা হচ্ছে আপনার রেভলিউশন পার মিনিট, ঠিক আছে, আরপিএম। সো এখানে এই সিক্সটিটা হচ্ছে একটা একটা ফ্যাক্টর, ঠিক আছে, একটা ফ্যাক্টর। এটা আসলে আমাদের অলওয়েজ 60 রাখতে হবে। তো এই গেল। এরপরে আসি হচ্ছে C10, এই C10 বের করার জন্য আমাদের একটা ইকুয়েশন আছে এখানে। পেজ নাম্বার হচ্ছে আপনার এটা কত, 570। এখানে একটা ইকুয়েশন আছে C10 বের করার জন্য। যদিও এই ইকুয়েশনটা দিয়ে আসলে স্যার কোনো ম্যাথ করেনি, সো আমাদের আসলে করা দরকার নেই, বাট ইউ ক্যান ইউজ ইট। ওকে, ইউ ক্যান অলসো ইউজ দিস ইকুয়েশন টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ C10. C10 is a catalog rating of bearing. সো এখন আসি তাহলে পরে FR, ঠিক আছে। এই FR-টা নর্মালি হচ্ছে আপনি যেটা বলতে পারেন যে রেডিয়াল লোডিং, ঠিক আছে, এটা কাইন্ড অফ রেডিয়াল লোডিং মোস্ট প্রবাবলি, আমার অতটা খেয়াল নাই। তো আর FA-টা কি, হ্যাঁ, FR-টা মেবি রেডিয়াল লোডিং, আর FA-টা হচ্ছে আপনার এখানে একটা FA আছে কোথায় জানি, দাঁড়ান দেখাই আপনাকে। এখানে FA-টা কোথায় গেল, এখানে আরেকটা লোড আছে এক্সিয়াল লোড আর কি, FA। এই যে এখানে একটা, এটা মেবি FA, তাই না নাকি? আচ্ছা, এখানে FA-টা এখানে নেই। ওকে, থাকার কথা ছিল, কোন এক জায়গায় থাকার কথা আছে, আমি দেখাচ্ছি। সবগুলো জিনিস দেখাই নিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এইখানে এই পরের লাইনে মনে এই যে FA, এই FA-টা হচ্ছে আপনার, ঠিক আছে। FA-টা কি, FA-টা হচ্ছে এক্সিয়াল থ্রাস্ট বা এক্সিয়াল লোড, ইউ ক্যান সে এক্সিয়াল লোড। আর এই যে FE, এই FE-টা হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট রেডিয়াল লোড। এটা হচ্ছে রেডিয়াল লোড আর এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেডিয়াল লোড। তো আমাদের FE-টা বের করতে হবে অনেক জায়গায়। তো এখানে একটা ইকুয়েশন আপনি লিখে রাখতে পারেন, সেটা হচ্ছে যে আমি যদি লিখে দিই একটু, যে F10, ঠিক আছে, F10 ইজ ইকুয়াল টু হচ্ছে AF ইন্টু FE, এটা আপনি লিখে রাখতে পারেন। এখানে F10-টা বের করার জন্য আমরা হচ্ছে একটা একটা অ্যাপ্লিকেশন ফ্যাক্টর আমরা গুণ দিচ্ছি। এখানে মোস্ট প্রবাবলি আমাদের যে তিনটা এক্সাম্পল আছে, তিনটা এক্সাম্পলের মধ্যে আসলে এফ এর ভ্যালুটা 1.5 ধরে নেওয়া হয়েছে, ঠিক আছে। আপনি এখানে আসলে 1.2 ধরতে পারেন, মানে এটা আপনার হচ্ছে কোয়েশ্চেন দেওয়া না থাকলে আপনি 1.5 ধরে নেবেন, হ্যাঁ। তো এটা 1.5। তো এখন আসেন এরপরে আর কি থাকতে পারে দেখি।
এরপরে যে এই ইকুয়েশনটা মাথায় রাখবেন, এই ইকুয়েশনটা আমাদের কাজে লাগবে। পাশাপাশি টেবিল 11(1) এখান থেকে আমরা হচ্ছে x2 আর y2 বের করতে পারি। হ্যাঁ, এই যে এখানে যে x আর এই যে y আছে, এটা আমরা টেবিল 11(1) থেকে বের করতে পারি। ঠিক আছে, এগুলা কিছু আপনার ফ্যাক্টর, কিছু লোড ফ্যাক্টর, এগুলোকে বলা হয় লোড ফ্যাক্টর। ঠিক আছে, এবং এখানে যে C0, যেটা এখানে C0 নামে একটা জিনিস আমাদের ইউজ হবে, সেটা হচ্ছে আপনার লোড রেটিং, স্ট্যাটিক লোড রেটিং বা বেসিক লোড রেটিং। এরপরে আসেন এখানে যে একটা ভি ইউজ হয়েছে, যে আপনার ভি, ঠিক আছে, এই ভিটা হচ্ছে আপনার দুই কেসে দুইটা ভ্যালু হবে, একটা ভি ইজ ইকুয়াল টু 1, একটা ভি ইজ ইকুয়াল টু 1.2। হ্যাঁ, তো যখন হচ্ছে আমাকে ইনার রেস বলবে তখন আমি 1 ইউজ করবো, যখন আমাকে আউটার রেস বলবে তখন আমি 1.2 ইউজ করবো। এটা আমি লিখে রাখেন, এগুলো সব এখানে সব সুন্দর মতো এখানে লেখা আছে, ঠিক আছে, এগুলো সব এখানে লেখা আছে। তো আপনি এগুলো আসলে একটু দেখে নিলে হবে। 11.2 থেকে আমরা আসলে C10 আর C0 ভ্যালু পাবো, এই যে আপনার C0 আর এই যে C10। যদি আমাদের বোর্ড জানা থাকে তাহলে আমরা আসলে ডিরেক্টলি C10 আর C0 বের করতে পারি, আর যদি আমাদের C10 বের করতে পারি আমরা, তাহলে আমরা এখান থেকে বোরও বের করতে পারবো। And there is two type of bearing given for us, that is deep groove and angular contact. Most probably we are using deep groove, আর কোন সময় আমরা হচ্ছে angular contact ইউজ করি। এটা কোশ্চেনে বলে দিতে পারে, না বললে আসলে এটা আপনার ইচ্ছা, আপনি কোনটা নেবেন, ইটস টোটালি আপ টু ইউ, কোনটা আপনি ডিজাইন করবেন। যাই হোক, তো এরপরে ভেরিয়েবল লোডিং, আমাদের আগে যেমন একটা লোড ইউজ হয়েছে এফ, শুধুমাত্র এফ লোড ইউজ হয়েছে, এখানে আমাদের ভেরিয়েবল লোডও হতে পারে, ইট মিনস মাল্টিপল লোডও হতে পারে। তো যাই হোক, তো আমি আর এখানে কথা না বাড়াই, আমি এবার ডিরেক্ট চলে যাচ্ছি কোয়েশ্চেনে। ওকে, কোয়েশ্চেন যেমন দেখেন এখানে কোয়েশ্চেনটা, যে বি ইজ ইকুয়াল টু হচ্ছে 1.483, এই ভ্যালুগুলো আপনি কাইন্ড অফ মুখস্থ রাখার ট্রাই করবেন। এক্স নট ইজ ইকুয়াল হচ্ছে 0.02, থিটা মাইনাস এক্স নট হচ্ছে 4.439, এগুলা কাইন্ড অফ মুখস্থ রাখার ট্রাই করবেন। ঠিক আছে, এগুলো আসলে দেওয়া না থাকতে পারে, সো এগুলো আপনি কাইন্ড অফ মুখস্থ রাখার ট্রাই করবেন। তো আমাকে এখানে বলে দিচ্ছে ফর অ্যাঙ্গুলার কন্ট্যাক্ট বিয়ারিং, আপনাকে বললাম যে আপনাকে কিন্তু আসলে কোয়েশ্চেনের মধ্যে বলা দেওয়ার পসিবিলিটি বেশি থাকবে, যেটা ডিপ গ্রুপ বিয়ারিং হবে আর অ্যাঙ্গুলার কন্ট্যাক্ট বিয়ারিং হবে। সো এখানে এটা বলে দিচ্ছে, ইট মিনস আপনার হচ্ছে আপনি ওই যে টেবিল 11.2 এর আপনি হচ্ছে সেকেন্ড পোর্শনটা ইউজ করবেন। আপনাকে ডিজাইন লাইফ দিয়ে দিচ্ছে হচ্ছে 17 কিলো আওয়ার। You can consider that this is actually kind of italic L. You can consider this is স্যার আবার এখানে LD লিখছিল, বাট I got no reason to write it as LD, as because of we had to find LD actually. So আমি জাস্ট এটাকে italic L ধরে নিলাম। ওকে, এটা আসলে আমার ইচ্ছা, আমাকে XD LD L0 আর L10 বের করতে, L0 বের করতে হবে। ওকে, so these parameters we have to find. So let's see the equations. Okay, so আমাদের হচ্ছে ইকুয়েশন নাম্বার, আমাদের যেটা দেখছিলাম আমরা যে 11 কত, 11 হচ্ছে না 2b, ঠিক আছে, 11 2c মোস্ট প্রবাবলি, হ্যাঁ 11 2b। তো 2b দেখেন যে l is equal to 60 ইটালিক l of n। সো আমরা অ্যাকচুয়ালি এখানে l বের করব, তো এখন l টাকে আমরা কিভাবে হিসাবে বের করব, আমরা এখানে l টাকে ld হিসাবে বের করব। সো লেটস ফাইন্ড আউট ld। তো এলডিটা বের করার জন্য আমাদের লাগবে হচ্ছে কি, এখানে একটা 60 লাগবে, একটা ফ্যাক্টর 60 ইনটু এল ইনটু এন, বাট উই আর অ্যাকচুয়ালি গেটিং দিস ভ্যালু ইন আরপিএম অ্যাজ বিকজ অফ দিস টার্ম ইজ ইন আরপিএম। ও, তাহলে এখন আপনাকে যদি হচ্ছে এটা ক্যালকুলেশন করতে হয়, আপনার যেটা করতে হবে যে আপনাকে এটাকে আসলে 10 টু দি পাওয়ার 6 দিয়ে ভাগ করতে হবে, অ্যাজ we actually want in million of revolution. We don't want RPM or revolution, just revolution. We need actually million revolution, ঠিক আছে। সো এটাকে 10 টু দি পাওয়ার 6 দিয়ে ভাগ করলে এটা মিলিয়ন রেভলিউশনে কনভার্ট হয়ে যাবে। সো তাহলে 60 ইনটু এটা কত, 17 কিলো আওয়ার ছিল। সো উই আর মাল্টিপ্লাইং ইট উইথ 10 টু দি পাওয়ার 3 এন্ড n ইজ ইকুয়াল টু কত, n ইজ ইকুয়াল হচ্ছে 125। বাস এইটুকুই, আর কিচ্ছু করার নেই এখানে, আপনার এখানে কোনো 60 দিয়ে ভাগ করার দরকার নেই, অ্যাজ বিকজ অফ উই ওয়ান্ট দিস ইন রেভলিউশন পার মিনিট, নট রেভলিউশন পার সেকেন্ড। সো দিস ইজ মিলিয়ন রেভলিউশন পার মিনিট অ্যাকচুয়ালি, উই ক্যান সে দ্যাট mr। সো এটার ভ্যালু আসবে হচ্ছে সামথিং লাইক 127.5 mr। সো এলডি বের হয়ে গেছে। এখন দেখেন আমাদের এলডি বের করা শেষ, এবার আমাদের বের করতে হবে হচ্ছে কি, বের করতে হবে দেখিনি, আমাদের বের করতে হবে হচ্ছে এক্সডি। ঠিক আছে, এখন এক্সডি বের করার একটা ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনটা কত নাম্বার দেখাই দিচ্ছি আপনাকে। এই ইকুয়েশনটা হচ্ছে আপনার, আচ্ছা এখানে কিন্তু এই ইকুয়েশন গুলো কিন্তু আমাদের ইউজ হবে, ঠিক আছে, যে এই ইকুয়েশন গুলো একদম দাগ দেয়নি, বাট এগুলা কিন্তু আপনার হচ্ছে ইউজ হবে। ঠিক আছে, আপনি এগুলা দিয়েও কিন্তু এই যে এফ বের করতে পারবেন বা একটা ফাংশন বের করতে পারবেন, এবং এই ফাংশন গুলো ইউজ করে আপনি হচ্ছে পরবর্তীতে এখান থেকে আরো কিছু ভ্যালু বের করা যেতে পারে।
তো সেগুলো আপনার যদি দরকার হয় আপনি বের করতে পারবেন। যদি কোনো ধরনের এরকম কোনো রিকোয়ারমেন্ট দিয়ে যায় আপনাকে বলে যাবে বের করতে হবে, সো ইন দ্যাট কেস যাই হোক, তো আমাদের যেহেতু দরকার নাই, সো আমরা এটাকে ইউজ করি না তেমন একটা। এই যে আপনার ইকুয়েশন 11/8, সো ফ্রম ইকুয়েশন 11/8 we can consider that this is xd. Okay, so xd is equal to x0 plus theta minus x naught ln 1 by r to the power 1 by b. তো এটা 0.02 plus 4.439 ln 1 by 0.99, আর 99% দেওয়া ছিল রিলায়েবিলিটি। আর ওকে, এটা 1 by, এটা মেবি এখানে হবে, ঠিক আছে, এটা এখানে হবে না। আচ্ছা, একই কথা, একই জিনিস, তাই না, একই জিনিস। যাই হোক, তারপর ঠিক মতোই লিখি। এরপরে হচ্ছে এটা 1.483, এই তো 0.22 আসবে। সো আমার জানা আছে যে এক্স ডি ইজ ইকুয়াল টু হচ্ছে এল ডি প্লাস এল ডিভাইড বাই এল টেন। এই যে এটা এই যেটা লিখলাম, ঠিক আছে, এটা কোত্থেকে পাইছি? হ্যাঁ, এটা আসলে এখান থেকে আমি পাইছি, দেখাই দিচ্ছি। এই যে এক্স ডি ইজ ইকুয়াল টু এল ডি বাই এল আর, ঠিক আছে। তো এখানে এল আরটাকে আমরা আসলে এল টেন কনসিডার করতেছি, এটাই আসলে, আর কিছু না। তো আসলে এই জন্যই আপনাকে বললাম যে আমি আসলে অনেক কিছু যেটা পাইছি সেগুলো হচ্ছে একটা বইয়ের সাথে কোনো মিল পাই নাই। এই জন্য আমি যেটা বলতেছিলাম যে আমরা একটু আসলে ক্লাস নোটটা ফলো করি, অ্যাজ বিকজ অফ স্যার কিন্তু ক্লাস নোট থেকে আমাদের আহ, তো আপনার হচ্ছে মিল রেখে ম্যাথ দিতে পারে। গড নোস আসলে কি হবে। তো এক্স ডি বের হয়ে গেল, ইন মিলিয়ন, সরি, এখান থেকে কি বের করছি আমরা? আমাদের এক্স ডি তো বের করছি, তাই না? আমাদের ভুল লিখছি এখানে, আমি এখানে ভুল লিখছি। এখান থেকে আমি আসলে এল টেন বের করবো, তাই না? এল টেন বের করবো, এল টেন, সো এল টেন ইজ ইকুয়াল টু এল ডি বাই এক্স ডি। সো এলডি কত? এলডি হচ্ছে 7.5। হুম আর হচ্ছে এটা হলো এই যে 0.22, সো দিস ইজ অ্যাকচুয়ালি 580.63 মিলিয়ন রেভলিউশন। ওকে ওকে, তাহলে এবার আসেন, আমাদের কি বের করতে হবে? আর আমাদের বের করতে হবে হচ্ছে এক্স জিরো, না এল জিরো, তাই না? এল জিরো বের করতে হবে। তাহলে আসেন এল জিরো বের করি। সো এখন সেম ভাবে এখান থেকে আমরা আসবো, তাহলে এখান থেকে আমরা এক্স জিরো লিখতে পারি। আমাদের এক্স এর ইকুয়েশনের মধ্যে আমরা এখানে যেখানে ডি বসাতে পারি, জিরো বসাতে পারি, ইটস টোটালি আপ টু আস। ওকে, তাহলে এখান থেকে দেখেন এবার আমরা এল ডি এর জায়গায় এখানে এল জিরো দিয়ে দিচ্ছি, ইট মিনস এল টেন কিন্তু সেম থাকবে, আমাদের এল আরটা কিন্তু আমরা সেম রাখতেছি, ঠিক আছে, কিন্তু জাস্ট উপরেরটাকে আমরা চেঞ্জ করতে পারতেছি। সো আবারও আমরা তাহলে বলতে পারি যে দিস ইজ এল জিরো ইজ ইকুয়াল টু এক্স নট ইনটু, এবার কিন্তু এটা এর পাশে গুণ হবে, এল টেন। তো দিস ইজ পয়েন্ট, আমাদের এক্স জিরো ভ্যালু 0.02 ইনটু এল টেন এর ভ্যালু হচ্ছে এই যে 580.63, so this is 11.6 মিলিয়ন রেভলিউশন। বাস, এই যে এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন 1 এর অ্যান্সার। তা দেখেন আমাদের এলডি বের হইলো, এক্সডি বের হইলো, এল টেন বের হইলো, এল জিরো বের হইলো, আমাদের এগুলাই বের করতে বলছিল, এক্সডি, এলডি, এল টেন, এল জিরো। কোয়েশ্চেন 1 ডান, ঠিক আছে। কোয়েশ্চেন 2 তে চলে আসে। an escape bearing bore হচ্ছে 95 মিলিমিটার is selected to meet following requirements, that is life is 17 kilowatt, million revolution, sorry, 125 rpm revolution per minute, r is equal to 0.95, fa axial thrust, 7 kilonewton, fr is unknown, so we have to actually find out the value of fr. It means that is radial load, we have to find this value. So how can we get it? At first our job is to actually get the values of some known parameters, some unknown parameters, like L10, then XD. Okay, then we need to use the table, and that is table 11.2. We need to use this table to find out the value of C10, to find out the value of C0. And so how? As our board is given to us, that is 95 millimeter. So from this value, we can actually find out the value of C10 and C0. So let's find out. Let's see the values. So 11.2, 11.1, 11.2. Look, maybe we are dealing with angular contact bearing. Question number 2.
most probably. Let's see again. Okay, SKF. আচ্ছা, SKF is it SKF maybe এটা maybe কি আপনার হচ্ছে এই নাকি SKF তে কি বোঝাচ্ছে তো ভুলে গেছি, স্যার মনে কিছুটা বলছিল তাই না, আমার আসলে খেয়াল নেই ঠিক মতো। তো যাই হোক, এখানে যেটা আমি করছি সেটা হচ্ছে যে আমি এখানে আসলে মেবি আপনার হচ্ছে অ্যাঙ্গুলার কন্টাক্ট বেয়ারিংটা ইউজ করছি। যদি ভুল হয়ে থাকি তাহলে আমাকে একটু কাইন্ডলি ধরায় দিয়েন। যাই হোক, তো আমি এখন তাহলে এটা দিয়ে করতেছি, ঠিক আছে। তো এটা দিয়ে যদি করতে চাই তো 95 মিলিমিটার, এই যে 95 মিলিমিটার সবার লাস্টে, তো আমি আসলে এইটা নিতেছি, হ্যাঁ এইটা নিতেছি, এটা নিলাম। তাহলে এই 121, সো দিস ভ্যালু C10 is 121 কিলো নিউটন and C0 is 80 83, তাই না? সরি 85 কিলোমিটার বাস। তো এগুলা বের করে ফেললাম, হ্যাঁ। এবার আসেন হচ্ছে কি করব, এবার হচ্ছে আমরা এলডি বের করি, ঠিক আছে। এলডি, সো এলডি হচ্ছে কত, 17 ইন্টু 10 টু দি পাওয়ার 17 কিলো আওয়ার ইন্টু 125 আরপিএম ইন্টু সাইড আমাদের ফ্যাক্টরটা, ডিভাইড বাই 10 টু দি পাওয়ার 6 দিয়ে ভাগ করব, cause we need this value in million revolution, so let's this is actually same value like question 1, so million revolution, okay। এরপর আমরা আবারও এক্স বের করব একদম সেম ভাবে, সো এটা দেখাইলাম না, ঠিক আছে। ওই যে এক্স নট এর মান বসাবো, এ থিটা মাইনাস এক্স নট এর মান বসাবো, সো ওগুলা বসাবো, আর এর মান বসাবো 1.95, হ্যাঁ আমাদের আর হচ্ছে 0.95 দেওয়া আছে। সো এই দিস ভ্যালুস, ইফ উই ইনপুট দিস ভ্যালুস ইন দ্য ইকুয়েশন উই উইল গেট সামথিং লাইক 205.98, okay। Oh, no, 0.619, okay। Now we know that xd is equal to ld by L10, so from this equation now we can calculate L10, that is ld by xd। এই কাজটা খুবই দ্রুত করবেন, এটা আসলে খুবই মানে দ্রুত করতে হবে আপনাকে, কারণ আপনার আসলে এখানে যে জিনিসটা আপনার আপনি পরবর্তী ম্যাথে যেটা দেখবেন যে আপনাকে অনেক বড় একটা ম্যাথ সলভ করতে হবে, আপনাকে ব্যাক ক্যালকুলেশন করতে হবে। আমাদের সিটের মধ্যে কিন্তু একটা ম্যাথ ছিল যেটা আমাদের ব্যাক ক্যালকুলেশন করতে হচ্ছিল, তো এটা কিন্তু ভালোই বড় একটা ম্যাথ, তো এই জন্য এই কাজগুলো একটু দ্রুত করতে হবে আপনাকে, হ্যাঁ। এরপরে আসেন, এরপরে হচ্ছে আমাদের এই যে এখন যেটা আমাদের একটা নতুন যে ইকুয়েশনটা আমরা ইউজ করবো সেটা হচ্ছে ওই যে FL1/A is equal to constant। So we are using this equation of 11.1 or you can say 11.2 equation. So this equation, after using this equation, we can say that F10, we are writing F as F10, okay, and L as L10. As we are considering or dealing with L10, so and we need the catalog values, okay, we need the catalog values, that is C10. So we should write like 1/A is equal to, now এখানে হচ্ছে আমরা যেটা লিখবো যে এই পাশে, so FL1 1/A is equal to F2L2 1/A, তাই না? তো আমরা এখানে এই পাশে F2L2 আছে, তো আমরা F2 এর জায়গায় হচ্ছে C10 লিখবো, এটাও একটা লোড, সো আমরা এখানে C10 লিখবো, এবং L2 এখানে যেটা আপনার হচ্ছে এখানে যেটা আমরা লিখবো সেটা হচ্ছে 10 টু দি পাওয়ার 6, ঠিক আছে। এখানে LR ধরে নিচ্ছি আমরা, LR, সো এখানে LR এর ভ্যালু আমরা 10 টু দি পাওয়ার 6 ধরে নিব, এবং 10 টু দি পাওয়ার 6 হচ্ছে আপনার কি, এটা হচ্ছে আপনার মানে কি বিষয়টা কি, ভাগ দিলে কি হয় 1, মানে ধরেন 10 টু দি পাওয়ার 6 হচ্ছে আপনার লোড, এটাকে 10 টু দি পাওয়ার 6 দিয়ে ভাগ করলে কি হবে, মিলিয়ন রেভলিউশন হবে, তাই না? সো এটাকে আমরা যেটা করবো যে আমরা এখানে 1 মিলিয়ন রেভলিউশন লিখবো, 1 MR লিখবো, বাস। আমাদের এটা কিন্তু MR এই আছে, তার মানে আমরা এটাকে কিন্তু MR এই রাখবো, দ্যাটস ওয়াই 1 MR, বাট অ্যাকচুয়ালি এটা কিন্তু 10 টু দি পাওয়ার 6, এটা কিন্তু এখানে কিন্তু 10 টু দি পাওয়ার 6 ছিল, তাই না? এই যে এখানে আপনি ভাগ দিয়ে এটাকে MR করে দিচ্ছেন, বাট আদারওয়াইজ এটা কিন্তু আরপিএম এ থাকতো, এটা কিন্তু আরপিএম এ থাকতো 10 টু দি পাওয়ার 6 থাকলে, মানে দেন আপনি ভাগ দিয়ে যেটা করছেন, আপনি হচ্ছে এটাকে মিলিয়ন রেভলিউশন কনভার্ট করে দিচ্ছেন। সো দিস ইজ অ্যাকচুয়ালি 1/A, এন্ড দিস ইজ অ্যাকচুয়ালি বল বেয়ারিং। সো বল বেয়ারিং এর জন্য আমরা আসলে যেটা জানি যে আপনার হচ্ছে A is equal to 3, এটা আপনার কথা কোথায় বলে দিচ্ছে, তাই না? এটা কোথাও বলে জানি আসলে, তাই না? এটা আসলে কোথাও বলে জানি, আমরা আসলে ধরে নিচ্ছি। তো এফ আমাদের এখান থেকে বের করতে হবে হচ্ছে F10, ঠিক আছে। আমরা F10 বের করে আসেন, তাহলে C10 1 কে পাওয়ার 3 দিয়ে যাই করেন না কেন আপনার সব 1ই হবে। সো C10 বাই L10 হচ্ছে আপনার কত, L10 হচ্ছে এই যে 205.98 টু দি পাওয়ার 1/3, এই যে এটার ভ্যালু, এর ভ্যালু 1/3। সো ইফ ইউ ডু দিস, C10 এর ভ্যালু 121 কিলো নিউটন, ঠিক আছে, 121 কিলো নিউটন, এই যে বের করছি।
So if you do this, you will get 20.5, you can say 20.5 or 489 কিলো নিউটন। হ্যাঁ, এবার আসেন তো, এখন আমাদের F10 বের করা হয়ে গেছে। এখন আমাদের জানা আছে, ওই যে একটা ইকুয়েশন লিখছিলাম না আমি, মনে আছে যে F10 is equal to হচ্ছে AF FE. So now we have to find out FE, effective equivalent radial load. So F10 by AF, so this is 20.489 divided by 1.5. You have to memorize this factors value 1.5, so you will get something 13.66 kilonewton. Okay, now আমাদের মোটামুটি FE বের করা শেষ, আমাদের হচ্ছে FA দেওয়া আছে এন্ড আমাদের ইকুয়েশনটা জানা আছে। সেই ইকুয়েশনটার মধ্যে হচ্ছে আমাদের কি কি আর লাগতে পারে, আমাদের লাগতে পারে হচ্ছে x আর y। yes, I am actually talking about equation number 11, most probably 11 or 11-12 most probably. 11 to this is 11-12. Okay, this is 11-11, this is 11-12. So we are actually talking about this equation. F is equal to x VR, x VFR plus y FA. So এখানে I দিছে, I দেওয়ার কারণটা হচ্ছে এখানে I এর ভ্যালু 1 হতে পারে, 2 হতে পারে, and actually there is no condition is given for us in this question. So we are considering, or we are assuming that FA by VFR greater than E. Okay, we are just considering this one. আপনি এটাকে কনসিডার করতে পারেন, it's totally up to you, as there is no condition is given in the question, so you can consider both of them, any of them, but we are considering this one in this question. So let's say x2, so there it will be x2 and here it will be y2. So now we have to find out the value of x2 and y2. How? Okay, so we need the ratio of FA by CO. Okay, let's find out FA by CO. So FA by CO, FA কত 7 কিলোনিউটন দেওয়া ছিল কোশ্চেনে, তাই না? C0 কত? C0 আমরা বের করেছি 85, এখানে লেখা ছিল 85, তাই না? সো 85 এটা করলে আপনি পাবেন হচ্ছে 0.0, আমি ভুলে গেছি, দাঁড়ান দেখে নি, এটা হচ্ছে কত পাইলাম, 0.0823 মনে হয়, নাকি 832 পেয়েছিলাম এইখানে। ওকে, এটা না, এটা হচ্ছে এই যে 0.0824, ঠিক আছে, 0.0824। আচ্ছা, তাহলে এখন বিষয়টা হচ্ছে যে এইটার জন্য কোনো ভ্যালু দেওয়া আছে কিনা দেখতে হবে না, সেটা না দেখে তো উল্টাই লেখালে হবে না। দেখেন এখানে কোনো ভ্যালু দেওয়ার নাই, আছে 0.04 আছে, বাট 0.084 আছে, বাট নট 0.0824. So either you can use these two values 1.55 and 0.56 as আমাদের x2 সবই 0.56, so we can say that x2 is equal to, it also will be 0.56, but y2 is different. So আমি এখানে 1.55 ইউজ করে আসলে ম্যাথটা করে ফেলতে চাচ্ছি, বাট to get accuracy you can actually find out the value of a y2 for 0.824 by linear interpolation. Okay, you can get for accuracy you can do it by linear interpolation and find out the value of y2 for হচ্ছে 0.0824. বাট আমাদের আসলে তো টাইম নাই, আমরা এখানে এটা ইউজ করে ফেলি, খুব বেশি ডিফারেন্স আসবে না, খুবই সামান্য হতে পারে, 1.56 হতে পারে বা 1.57 হতে পারে বা 1.58 হতে পারে, এই আর কি, খুবই সামান্য ডিফারেন্স আসবে, ঠিক আছে। তো আমরা এটা ইউজ করি, আমাদের ইকুয়েশন হচ্ছে FE is equal to x VFR plus y FA. So this is x2, this is y2, and we will use V is equal to 1.2. Why? খুবই সিম্পল, সেটা হলো যে আমাদের এখানে কোশ্চেনের মধ্যে কি দেওয়া আছে, দেখেন কোশ্চেনের মধ্যে দেওয়া আছে যে আউটার রেস, দেখছেন এই যে আউটার রেস রোটেট, সো উই আর ইউজিং এ V is equal to 1.2। তাহলে দেখেন এই যে এটা 0.56 ইনটু 1.2 ইনটু FR প্লাস এখানে হচ্ছে 1.55, FE হচ্ছে 7 কিলোনিউটন দেওয়া আছে এবং FE হচ্ছে আমরা অলরেডি বের করে বলছি 13.66।
So from this equation we have to find out Fr. So Fr is equal to, it will be 4.182 kilonewton. Okay, this is our answer. So I hope you got this question, how I have solved. Now let's move to number 3 question. Okay, আমাদের মোটামুটি আধা ঘন্টার মধ্যে দুটো কোশ্চেন সলভ হয়ে গেছে। সো এখন আমরা তাহলে লাস্ট কোশ্চেনটা শেষ করে ফেলি। সো আমাদের আগেরগুলো তো আসলে আপনার মানে ভেরিয়েবল লোডিং ছিল না, বাট ইন দিস কোয়েশ্চেন উই আর অ্যাকচুয়ালি ডিলিং উইথ ভেরিয়েবল লোডস, and the loads are 45, 35, 20. These are actually in kilonewtons. Okay, and and our different, for different loads we have some different lifetime, such as 10 rpm for 25% of life. So 25% of life ঘোরার জন্য মানে ঘুরবে 10 rpm দিয়ে, ঠিক আছে, এরকম আর কি বিষয়গুলো এভাবে দেওয়া আছে। যাই হোক, আমাকে এখন কি করতে হবে, we have 3 কিলোওয়াট। ওকে, টোটাল 3 কিলোওয়াট লাইফ টাইম, এটা হচ্ছে টোটাল 3 কিলোওয়াট। সো এই লাইফ টাইমটা হচ্ছে আমাদের you can say that this is actually in italic L, the value of italic L, whatever. So R is equal to 0.8. We have to actually select a bearing for our design, and that is, it has to be a 0.2 just 2 series. This is a 2 series deep groove bearing. তো এটা আসলে সিলেক্ট করার জন্য আমাদের 11.22 ইউজ করতে হবে, টেবিল 11.22, ঠিক আছে, টেবিল 11.22। বাট for that what we need, actually we saw that in table 11.2 there are two values are given, that is C10 and C0. Okay, so our first duty is to find out the value of C10. If I can calculate the value of C10, so by that value we can actually find out the value of the bore. Okay, from this table 11.2 we can actually get the value of bore, and সেই বোরের মাধ্যমে কিন্তু আসলে আমরা সিলেক্ট করতে পারবো যে আসলে এই গিয়ারটা মানে এই বেয়ারিংটা আমরা ইউজ করব, এত বড় বেয়ারিং আমরা ইউজ করব। তো C10 বের করার জন্য কি কি লাগবে, এই তো দেখেন আমাদের এই যেখানে আমরা কি করছি দেখেন তো, এই সেম ঘটনাটা ঘটাবো আমরা এখানে, ঠিক আছে, এই যে ইকুয়েশনটা আমরা এই ইকুয়েশনটা ইউজ করব অ্যাকচুয়ালি। তো আমি এখানে রেখে দিই, এখানে, ঠিক আছে, এটাকে রেখে দিই, বাকি সব মুছে দিই। হ্যাঁ, এগুলা সব মুছে দিই। আমাদের C10 বের করতে হবে, তাই না? এখন C10 বের করার জন্য আমাদের কি কি লাগবে দেখেন, আমাদের F10 লাগবে, আমাদের L10 লাগবে, তাই না? এই তো, তাহলে আসেন করি। এখন F10 লাগবে, L10 লাগবে, আর L10 কেমনে পাবো? L10 পাবো হচ্ছে যে xd ইজ ইকুয়াল টু কি, LD বাই L10, তাই না? এখন তো আমাদের xd লাগবে, L10 সরি LD লাগবে। তাহলে এই তো দেখেন, একটা করতে গিয়ে একটা দেখবেন যে কোনটার পরে কোনটা আসতেছে, এভাবে আসেন আপনি। তো আপনি আসেন এবার LD বের করবেন। LD বের করার জন্য কি লাগবে আপনার? LD বের করার জন্য আপনার এরকম কিছুটা লাগবে, ধরেন যে এরকম N1 প্লাস N2 প্লাস N3, তিনটা লোড দেওয়া আছে। সো আপনি এখন তিনটার জন্য এরকম বের করবেন। হ্যাঁ, কিভাবে বের করবেন? N1, তাহলে আপনার N1 কত দেওয়া আছে? N1 হচ্ছে আপনার বলে দিয়েছে কত, দেখতে হবে আপনার কোশ্চেনটা, যে 45 লোড 10 rpm 25% অফ এইটা। তাহলে আসেন করি, হ্যাঁ, করে ফেলাই এটা। সো প্রথম থেকে আসে, তাহলে দেখেন N1, এখন N1 তার মানে 10, তাই না, 10 rpm এবং হচ্ছে এটা 25% অফ লাইফ, তাহলে এটা 25% নিব আমি। দেন হচ্ছে মানে এইটা 25%, অ্যাকচুয়ালি 25% হচ্ছে আপনার এইটার, এই যে এইটার, ঠিক আছে। তো তো এখন বিষয়টা হচ্ছে আপনি চাইলে আগে লিখতে পারেন এটাকে, তাহলে 3 × 10 টু দি পাওয়ার 3 ইন্টু 25/100 ইন্টু 60 আমাদের ফ্যাক্টর, ঠিক আছে, ডিভাইড বাই হচ্ছে 10 টু দি পাওয়ার 6, এভাবে করে এটা গেল N1। দেন প্লাস ইন্টু আসেন, ইন্টু বের করেন, ইন্টু কত আছে 50 rpm, তাহলে 50 ইন্টু, হ্যাঁ, এটা কত 50% অফ লাইফ, 50%, তাহলে 50%, তাহলে আপনি এখানে আসেন, তাহলে সেম ভাবে 3000 ইন্টু 50/100 ইন্টু 60 ডিভাইড বাই 10 টু দি পাওয়ার 6, আবারও এখানে আসেন, এটা কত যাওয়া আছে 30 rpm, হ্যাঁ, 25%, ঠিক আছে, 3000 ইন্টু 60 সেম 10 টু দি পাওয়ার 6। এত কিছু করার পরে আপনার যেটা আসবে 0.45 প্লাস 1.45 সরি 4.5, এটা আসবে 4.5, এটা আসবে 1.35, ঠিক আছে, এটা ক্যালকুলেশন করে নিয়ে। সো আলটিমেটলি 6.3 মিলিয়ন রেভলিউশন আসবে। সো টোটাল এলডি is 6.3,
So now we have to get the value of xd, and that is very easy. xd বের করতে খুবই সহজ। আপনি যে x নট ইউজ করবেন, থিটা মাইনাস x নট ইউজ করবেন, 1/b ইউজ করবেন, রিলেটিভিটি ইউজ করবেন, হ্যাঁ 1/r। সো এগুলা করার পরে আপনার আসলে অ্যাকচুয়ালি ভ্যালু চলে আসবে। তাহলে আমরা আসলে বের করে ফেলে আসেন L10 ইজ ইকুয়াল টু, হ্যাঁ, LD বাই XD। তাহলে XD কত 6.3। XD টা আমরা দেখে নিয়ে আসেন কিভাবে করছি আমরা এখানে XD টা। হ্যাঁ, XD টা কোথায়? এটাই তো না, এটাই তো মনে XD। ঠিক আছে, XD হচ্ছে কি, XD বের করি নেই নাকি? ও আচ্ছা, যে এখানে করছি, এই যে, হ্যাঁ এখানে করেছি। তো এই যে দেখেন, এটা এটা কত আসছে 1.6345। সো যেটা বসাই দেন এখানে, হ্যাঁ 1.6345। সো এটা করলে আপনার এখানে কত আসলো ভাই, মুখস্থ তো নাই, ভুলে গেলাম। L10 হচ্ছে যে 3.854, ঠিক আছে, যেটা আসতেছে। তো 3.854 মিলিয়ন রেভলিউশন হয়ে গেল। এবার দেখেন, এবার আসেন তাহলে আপনার L10 হয়েছে, আপনার F10 কত? F10 কিন্তু হচ্ছে আমার, এই যে আমাকে এখন F10 বের করতে হবে। দেখেন তাহলে এখন আমরা F10 বের করে আসেন। সো F10 বের করার জন্য যেটা আমি করব সেটা হচ্ছে যে F10 ইজ ইকুয়াল টু হচ্ছে, আমি জানি যে AF FE। সো এই যে FE, এই FE টা বের করার ইকুয়েশনটা আমরা একটু দেখে নিই। এইটার ক্ষেত্রে আমরা এখন হচ্ছে এখানে একটা FM ইউজ করব ফর ভ্যারিয়েবল লোডিং। আমরা ধরে নিব যে FE হচ্ছে FM এর সমান, ঠিক আছে। এখন এই FM বের করার ইকুয়েশনটা কি? হ্যাঁ, আসলে আপনার হচ্ছে এটা FE এর ইকুয়েশন বলতে পারেন, আপনি চাইলে FE এর ইকুয়েশন লিখতে পারেন। আর এটা আসলে আমি বইতে ওভাবে করে খুঁজে পাই নাই, থাকতে পারে, আমি অত ভালো মতো দেখি নাই। বা যাই হোক, এটা আসলে ধরে নেন যে এটা স্যারের ক্লাস নোট থেকে আপনাকে মাথায় রাখতে হবে। এন্ড এইটার ইকুয়েশনটা হচ্ছে আপনার যতগুলো লোডিং থাকবে, ঠিক আছে, এখানে আপনি পাওয়ার 3 দিবেন এই, এবং হচ্ছে সেখানে F1 হোল কিউব N1 প্লাস F2 হোল কিউব N2 প্লাস F3 হোল কিউব N3। আপনি একটু বইটা দেখেন, আসলে এরকম ইকুয়েশন যদি পান তাহলে তো ভালোই হয়। আমি অ্যাকচুয়ালি এরকম ইকুয়েশন ওভাবে করে পাই নাই, ঠিক আছে। এরকম একটা পাইছিলাম, যদি দেখাই আপনাকে, বইটা যদি দেখাই, সবকিছু আসলে বই থেকে পাওয়াটা একটু মুশকিল। যেমন দেখেন, এই যে ভেরিয়েবল লোড তো এখানে আছে, এই যে ভেরিয়েবল লোড এখানে আসলে পরের পৃষ্ঠাগুলো আমি তুলি নাই। হ্যাঁ, আপনি একটু জাস্ট দেখতে পারেন যে ওখানে এরকম ইকুয়েশন পান কিনা। তো যেটাই হোক, আমার হচ্ছে এখানে এই যে দেখেন, এই যে এখানে পাওয়ার এ দেওয়া আছে সামথিং, এই যে দেখেন, তো এখানে এর ভ্যালু মেবি 3 বসাইছে, এখানে L1 L2 L3 এগুলা মনে হয় বসাইছে ওখানে, ঠিক আছে। এবার ডি এর ভ্যালু বের করছে। তো ডি আসলে কি জিনিসটা ওভাবে করে আহ ধরে উঠতে পারি নাই। সো আমি জাস্ট এই জন্য চাচ্ছিলাম যে বইটাকে আসলে আমরা একটু কম ফলো করি, ঠিক আছে। এখানে লেখা আছে, অনেক কিছু লেখা আছে। তো যাই হোক, আমাদের আসলে বইটাকে ফলো করা থেকে স্যারের নোটটাকে ফলো করলে ভালো হয়, কারণ আমাদের স্যারে যেহেতু এক্সামিন করবে, আমাদের রিস্ক নেওয়ার দরকার নেই কোনো। তো যেটা বলতেছিলাম যে আমাদের হচ্ছে ইকুয়েশনটা হচ্ছে কি, দেখাই দিচ্ছি আপনাকে। ইকুয়েশনটা হচ্ছে, এটা মাথায় রাখবেন, এটা লিখে রাখতে পারেন। এই যে FM, ঠিক আছে, এই যে এটা LD দিয়ে ভাগ করতে হবে। এগুলো আপনি পারলে একটু বইয়ের মধ্যে লিখে নিন, ঠিক আছে। এক্সামের শুরুতে আপনি পারলে বইতে লিখে নিন, তাহলে আপনার হঠাৎ করে পরীক্ষা হলে আপনি ভুলে যাবেন না। তো এখন আপনি যে F1 এর ভ্যালুটা বসাবেন। F1 কত? F1 হচ্ছে আপনার 45। আপনার দেওয়া আছে এই ভ্যালুগুলো, তাই না? এই ভ্যালুগুলো আপনার দেওয়া আছে। সো এটা কত? 45। সো 45 হোল কিউব, ঠিক আছে, ইনটু এই যে 45 বা 35 20। হ্যাঁ, এগুলা হচ্ছে N1 টা কত? N1 টা হচ্ছে আপনি বাই করছেন, এই যে 0.45 প্লাস 35 হোল কিউব ইনটু 4.5, ঠিক আছে। এভাবে করে, হ্যাঁ, আপনি ক্যালকুলেশন করবেন। এই যে আপনি F3 বসান, ঠিক আছে, F3 বসান, 20 হবে F3 ভ্যালু। N3 বসান 1.35, ঠিক আছে। এগুলা করেন। এল ভ্যালু বসান এখানে, এই যে এল ভ্যালু 6.3। সো এগুলা করলে আপনার হচ্ছে এখানে, এবং এখানে 1.5 ও হবে। সো এখানে এটা করলে আপনার মানে FM এর ভ্যালুটা কত হবে বলেন তো? FM টা, ঠিক আছে, আমরা তাহলে এটা বের করছি এখানে। তো FM টা কত হবে? FM টা হবে হচ্ছে 33.868। so after multiplying with 1.5 we will get 50.8 কিলো নিউটন। সো F10 বের করা শেষ। তাহলে আসলে এখানে বসায় দেন এবার। তাহলে C10 বের করতেছে, দেখেন C10 is equal to F10
L10 1/3 ডিভাইড বাই হচ্ছে এটা নিচে 1, সো 1 তো 1 এ থাকবে, 1/1 টু দি পাওয়ার 1/3 আর কি। সো F10 বসান, L10 বসান 1/3, এটা করলে আপনার C10 এর ভ্যালু আসবে হলো 79.65 কিলো নিউটন। বাস, এই যে যা কাজ করছি এগুলা আসলে এবার আমরা দেখবো 11.2 ইউজ করে বাকি কাজ। এবার আসলে আমরা টেবিল 11.2 ইউজ করি। এখান থেকে আপনি যদি ইউজ করেন টেবিল 11.2, তাহলে দেখবেন আপনার এটার মতো ভ্যালু মিলবে না, হ্যাঁ, আপনার ভ্যালু ডিফারেন্ট আসবে। একটু দেখাই, এই দেখেন আপনার হচ্ছে কত আসছে। এটা আমাদের গ্রুপ ডিপ গ্রুপ বি আর সিলেক্ট করতে হবে, এই যে 2 সিরিজের ডিপ গ্রুপ। তো আমরা আসলে দেখে নিই এখানে C10 এরকম কত ভ্যালু কোথায় আছে। আমাদের কত আসছে, আমাদের আসছে হচ্ছে 79.65। তাহলে এখানে দেখেন 79.6 কোথাও নাই, আছে। বাট এখানে 70 পরে এই যে 83.2, এটা হচ্ছে আপনার এখানে 85 বোর্ডের জন্য। সো 85 বোর্ডটা তার মানে হচ্ছে 79.65 করে নিতে পারবে, তাই না? সো উই ক্যান সে দ্যাট এই যে এটা হচ্ছে আমাদের বোর। তো 85 বোর আমাদের ইউজ করতে হবে। তার মানে বোর হচ্ছে কত, ঠিক আছে, বোর হচ্ছে 85 মিলিয়ন রিভলিউশন। তার মানে এখন খেয়াল করে দেখেন আমাদের অ্যাকচুয়ালি ডিজাইনটা করার জন্য, মানে আমাদের অ্যাকচুয়ালি যেই কারণে বিয়ারিংটা ডিজাইন করতে হচ্ছে সেই বিয়ারিংটার উপর হচ্ছে এত কিলো নিউটন লোড পড়তেছে। তাহলে আমরা এখন মার্কেট থেকে 2 সিরিজের কোন ডিপ গ্রুপ বিয়ারটাকে চুজ করব? আমরা হচ্ছে 83.2 কিলো নিউটন 85 বোরের, হ্যাঁ 83.2 কিলো নিউটন C10, অর্থাৎ এত ক্যাটালগ এবং 85 বোর, 85 মিলিমিটার বোর, এই বিয়ারিংটাকে আমরা চুজ করব টু অ্যাকচুয়ালি হোল্ড 79.65 কিলো নিউটন লোড। ওকে, তাহলে এবার আসেন, তাহলে এই বিয়ারিং এর জন্য ইট মিনস এই 83.2 কিলো নিউটন C10 এর জন্য আমরা এবার আর বের করব। এবার এই টাইপের কোশ্চেনটা হুবহু এরকম একটা কোশ্চেনই সিজি পরীক্ষায় আসছে। সো টোটাল ব্যাক ক্যালকুলেশন তাহলে আসেন করি। তাহলে উই হ্যাভ C10 is equal to 83.2 kilonewton. So this time we are not using this value. By this value we actually got the value of bore in millimeter. Okay, 85 millimeter. This is not million revolution, this is millimeter. And from 85 millimeter boring or bore, we actually got the market value of C10, that is 83.2 kilonewton. And from this equation or from this value we have to actually find out the value of the reliability of this bearing. So R is equal to what? তাহলে আমাদের আসলে কি লাগবে দেখেন তো, খেয়াল করে আমাদের অ্যাকচুয়ালি লাগবে হচ্ছে এবার এখান থেকে, আচ্ছা দেখেন আরটা কোন ইকুয়েশনে আরটা ছিল বলুন তো? আরটা ছিল তো আপনার হচ্ছে এক্সডি ইকুয়েশন, এক্সডি, হ্যাঁ। এক্সডি কি ছিল? এক্সডি ছিল হচ্ছে x0 প্লাস থিটা মাইনাস x নট, হ্যাঁ, ln 1/r টু দি পাওয়ার 1/b। আচ্ছা, এখন এক্সডি ইজ ইকুয়াল টু আবার কি ছিল? LD/L10। তাহলে C10 এর জন্য আপনার অবশ্যই L10 চেঞ্জ হয়ে যাবে, LD সেম থাকবে 6.3 থাকবে, বাট L10 চেঞ্জ হয়ে যাবে C10 এর জন্য। কিভাবে বের করবেন? এই যে ইকুয়েশন থেকে। তাহলে আসেন F10 কত? হ্যাঁ F10 হচ্ছে কত? 50.88 বের করছে, তাই না? তাহলে বের করেন, আসেন আবার বের করি আমরা এখান থেকে, ঠিক আছে, এই যে এখানে বের করি আসেন। তাহলে 50, তাহলে আমরা এখান থেকে L10 বের করব। দেখেন L10 ইজ ইকুয়াল টু, হ্যাঁ, C10 ইনটু 1 এর উপর পাওয়ার যাই থাকুক সব 1ই হবে, সো কিছু লেখা দরকার নাই, হ্যাঁ। তাহলে 1 দেখলাম ডিভাইড বাই হচ্ছে F10, তাই না? সো F10, ওকে, টু দি পাওয়ার এখানে যেহেতু 1/3 আছে মানে 1/a, তার মানে এর তো আমি 3 ধরে নিচ্ছি। তো এটাকে পাশে উল্টাই দিলে কি হবে? পাওয়ার 3 হয়ে যাবে। তাহলে এটা কত হয়? C10 হচ্ছে 83.2 আর F10 কত? F10 হচ্ছে আপনার 50.8, এই যে বের করছি এখানে আগে। সো এটা পাওয়ার কিউব করে দিলে উইল গেট L10, ভ্যালুটা হবে হচ্ছে এরকম 4.4। সো এটা রেশিও দিলে আপনার হবে হচ্ছে 1.434। এবার আসেন এখানে x নট বসায় দেন, ঠিক আছে, এখানে x নট বসান 0.02, এখানে 4.439 বসান, ln 1/r, এখানে 1.1 কি বসাবো বলেন তো? 1.483 বসান, 1.434 এখানে থাকতেছে। এইটাকে এই পাশে মাইনাস করে দেন, এটাকে ভাগ করে দেন,
আলটিমেটলি থাকবে হচ্ছে ln 1/r 1.1.483, এখানে হবে হচ্ছে 0.3185। আমাদের লগের রেশিও থেকে আমরা জানি যে পাওয়ারটাকে আমরা এখানে নিচে আনতে পারি। তো যাই হোক, এত কিছু করার দরকার নেই, আমাদের পিডিএফ এ শুধুমাত্র দেখানো আছে, আপনি জাস্ট ডাইরেক্টলি বের করে ফেলবেন আর ইজ ইকুয়াল টু সামথিং 0.624। এত কিছু করার দরকার নেই। ওকে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, দেখেন আপনার কোশ্চেনে কি চাইছিল, আমাকে বলছিল কোশ্চেনে সিলেক্ট করতে, আর সিলেক্ট করতে যারা আপনি শুধুমাত্র সিলেক্ট করলে হবে না, আপনাকে পাশাপাশি ওই বোর্ডটার মানে ওই বিয়ারিংটার আপনাকে হচ্ছে ওই রেটিংটা বের করতে, সরি রিলায়েবিলিটিটা বের করতে হবে। হ্যাঁ, গিভেন আর হচ্ছে এত, তাহলে কতটা আসলে আমাদের অ্যাকচুয়ালি এটার রিলায়েবিলিটি হবে সেটা আমাদের বের করতে হবে। সো এই যে যেভাবে ক্যালকুলেশন করে আপনি পাবেন হচ্ছে আর এর ভ্যালু 0.624। সো আই থিঙ্ক বুঝতে পারছেন যে কোন স্টেপে কি করছি আমরা। হ্যাঁ, আমাদের সিটেন বের করতে হয়েছে, সিটেন বের করে আমরা বিয়ারিং চুজ করছি, বিয়ারিং চুজ করার পরে আমরা সেখান থেকে আমরা হচ্ছে মার্কেটের সিটেন ভ্যালু নিয়ে আমরা হচ্ছে আবার আমাদের বিয়ারিংটাকে অ্যাকচুয়ালি ডিজাইন করছি। তো উপরে ক্যালকুলেশন ছিল হচ্ছে আপনার কতটুকু আমার লাগবে, হ্যাঁ, আর নিচের ক্যালকুলেশনটা হচ্ছে আমার কতটুকু আমি ইউজ করতেছি বা কতটুকু মানে কোনটা আমি ইউজ করব। হ্যাঁ, অবশ্যই যেটা আমাদের লাগবে তার থেকে আমরা ভালোটা ইউজ করবো, তাই না? সো সোফার এটাই ছিল আমাদের কোয়েশ্চেন। সো আই হোপ আপনারা বুঝতে পারছেন বিয়ারিং। যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা অবশ্যই আমাকে ইনবক্সে আস্ক করবেন। সো সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি, আল্লাহ হাফেজ।